সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রেসিপি। তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। রেসিপির উপকরণগুলো জেনে নিই। লাগছে শাপলা, আলু কুচি, ইলিশ মাছের মাথা, নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, আর লাগছে কালো জিরে, সর্ষের তেল। প্রথমে ইলিশ মাছের মাথার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। মাখানো রেডি হয়ে গেছে। এরপর ইলিশ মাছ ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। গরম কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে একে একে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এইতে অপর পিঠটা ভেজে নিচ্ছি। এখন ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজা তেলে ফোড়ন দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু কুচিটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শাপলা। শাপলাটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে ফেরত এলাম। শাপলাগুলো এখন নরম হয়ে গেছে। শাপলাগুলো কিন্তু একটুও ঘেটে যায়নি, কারণ আমি আগে থেকে অল্প নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য। এরপর দিচ্ছি ইলিশ মাছের মাথা ভাজা। ইলিশ মাছের মাথাগুলো শাপলার সঙ্গে ভালো করে ভেঙে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব সর্ষে বাটা। কিছুক্ষণ রান্না করে নেব সর্ষে বাটার সাথে। এখন আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রেসিপিটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।